আজকের ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন। শসা চাষ করেন কিন্তু অনেকেই জানেন না শসার ফলকে মাটি থেকে বাঁচিয়ে পরিষ্কার আর লম্বা রাখার সবচেয়ে সহজ উপায় হলো মাচা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা যেখানে শসা রোপণ করেছিলাম সেখানে একদম নিজের হাতে কম করেছে আর লম্বা সময় টিকে থাকে এমন একটি মাচা তৈরি করলাম। গর্ত করা থেকে শুরু করে বাঁশ কাটা, কুটি বানানো আর শেষে ছোট্ট ঘরের মতো পুরো কাঠামো দাঁড় করানো, সবকিছু আমি দেখাবো রিয়েল প্রক্রিয়ায়। একটুও স্কিপ করবেন না। এই ভিডিও দেখলে আপনি নিজের জমিতে একটি মাচা তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমরা মাচা তৈরির জন্য গর্ত করে নিচ্ছিলাম। শসা গাছের জন্য খুব গভীর গর্ত লাগে না, মাঝারি মাপেই যথেষ্ট। এভাবে সমান দূরত্বে গর্ত করলে গাছগুলো বড় হলে পরস্পর চাপা খায় না এবং মাচাতে উঠতে সুবিধা হয়। মাচা বানানোর জন্য যে বাঁশগুলো লাগবে সেগুলো আমরা বাঁশঝাড় থেকে কেটে এনেছি, আর এই বাঁশগুলো পরে মাচার মূল পিলার হিসাবে ব্যবহার করা হবে। এখন আমরা বাঁশগুলো কাটছি। এক একটা পিলারের মাপ ঠিক রাখতে হবে যাতে সবগুলো দাঁড়ানোর পর মাচাটা সমান থাকে। মাপ ঠিক না হলে পুরো কাঠামো বেঁকে যাবে, তাই ধীরে ধীরে ভালোভাবে মাপ দেখে কাটা খুবই জরুরি। কুটিগুলো কাটার পর আমরা সেগুলো মালচিং পেপারের জায়গায় এনে সাজিয়ে রেখেছি। কাজটা সহজ করতে আমরা সবকিছু আলাদা আলাদা ভাগ করে রেখেছি। একদিকে লম্বা বাঁশ, একদিকে জারের কাঠি, একদিকে কুটি, এতে স্টেপগুলো দ্রুত করা যায়। যাই হোক, মাচার স্ট্রাকচার বানানোর আগে গর্তগুলো একটু আলগা মাটি দিয়ে দিচ্ছি। এই আলগা মাটি দেওয়ার সুবিধা হচ্ছে বাঁশ মাটিতে সহজে ঢুকে। এই আলগা মাটি দেওয়া শেষ করে প্রতিটি বাঁশ সোজা করে মাটির ভিতর পুঁতে দেওয়া হবে। এটা পুরো মাচার মূল ভরসা। পিলার সোজা না হলে মাচা বাঁকা হবে, বাতাসে টিকবে না, গাছ উঠতেও সমস্যা হবে। কুটিগুলো দাঁড় করানো শেষ হলে এখন আমরা ফ্রেমিং এর কাজ শুরু করব। দুই পিলারের মাথায় বাঁশের সিঙ্গল দিয়ে জোড়া লাগাবো। এটা হবে মাচার ছাদের মূল ফ্রেম। এটা ভালো করে বাঁধা জরুরি, না হলে পরে নড়ে যাবে। এখন আসলাম আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেন্সিটিভ অংশে। এটা হচ্ছে মাচার উপরের জালের কাজ। এই জালটাই ঠিক করবে গাছ কেমন ভাবে উঠবে, ফল কতটা পরিষ্কার থাকবে আর মাচা কতদিন টিকে থাকবে। তো প্রথমেই আমরা কুটি নিয়ে শুরু করি। এই কুটিগুলোর মাপ আগের থেকেই ঠিক করে নিয়েছি। না খুব মোটা, না খুব চিকন, যেন ওজন কম হয় কিন্তু গাছের বর সহ্য করতে পারে। এখন আপনি দেখতে পাচ্ছেন এই পুরো কাঠামোটা যত সামনে যাচ্ছে তত সুন্দর একটা ফ্রেম তৈরি হচ্ছে। দেখতে যেটা সাধারণ একটা বাঁশের কাজ মনে হবে, কিন্তু গাছ উঠার জন্য এটা একটা রাস্তাঘাট তৈরি করে দিচ্ছে। গাছ যখন বড় হবে তার লতা স্বাভাবিকভাবে এই কুটিগুলোর সাথে জড়িয়ে থাকবে। যাই হোক, এভাবে আমরা শসার জন্য মাচা তৈরি করেছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা সহজে করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। হর হর মহাদেব।